গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুটা তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই জানাবে। আর আমরা খুব ভালো করে বছরের শুরুটা কাটালাম কালকে পিকনিক করে। তো মাথা প্রচণ্ড হ্যাং হয়ে আছে, প্রচণ্ড নাচানাচি আনন্দ কালকে আমরা সবাই মিলে করেছি। তো সত্যি বছরের শুরুটা ভালোই কাটলো, আশা করি সারাটা বছর ভালো কাটাতে পারবো। আর তোমরাও সারাটা বছর ভালো করে কাটাও, এই কামনাই করে আজকের ব্লগটা শুরু করছি। আর সকাল বাজে এখন কটা বাজে দাঁড়াও, আমি নিজেই জানি না কটা বাজে এখন, মোটামুটি তাও 10:30 11টা বাজতে যায়। হ্যাঁ, 10টা 15 বাজে। তো আজকে যেহেতু বছরের শুরু, তো মাকে বললাম যে সকালবেলা একটা ভালো টিফিন করি, কারণ এরপরের থেকে কিন্তু আবার একটুখানি খাওয়া দাওয়া মেনে চলতে হবে, ডায়েট করতে হবে। তো বছরের শুরুতে সব কিছু মাপ আছে, আজকে দিনটার জন্য ছাড় আছে। তো মাকে বললাম মা আজকে একটু লুচি করো, আর মা বললো আমি গিয়ে তরকারি করব। মা আলু ফালু কেটে রাখছে। তো তার আগে ভিডিওটা এডিট করলাম এখন বসে বসে, আর সেভে বসালাম। তো এখন মায়ের বাড়িতে যাব, এসে আবার অনেক কাজ রয়েছে। মায়াপুরে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো কিন্তু এখনও ব্যাগ থেকে খালি করা হয়নি। কিছুটা খালি করেছি, ব্যাগের মধ্যে অনেকগুলো রয়েছে। কাচাকুচি আমি কালকে করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পা যন্ত্রণা করছিল। তো যাই হোক, সে কারণে করতে পারিনি। তো আজকে তো কিছুটা করতে হবে। তার আগে হচ্ছে মায়ের বাড়ি যাই, একটুখানি টিফিনগুলো করে নিই, সেরে নিই। তারপরে 11টার সময় যে আমাদের জল আসবে, তখন কাচাকুচি সারবো। সোনা বাবার টিফিন খাওয়া হয়ে গেছে, ম্যাগি খেয়ে নিয়েছে, ওষুধও খাওয়া হয়ে গেছে, এখনও কার্টুন দেখছে। ওকে বললাম যে চল ওই বাড়ি দিদুন বাড়িতে ঘুরে আসি, তো বলছে যাবে না। তো থাকুক, আমিই যাই। ওর তো টিফিন খাওয়া হয়ে গেছে। আর ওই দেখো ব্যাগটার মধ্যে সব জামা কাপড়, দেখলেই একবারে। তো এসে আবার কাজ আছে অনেক, ঘর মুছতে হবে। চলো যাওয়া যাক। এখানে এই যে লুচি ভাজা হচ্ছে, মা এখানে লুচি ভাজছে, ওখানে কটা ভাজাও হয়ে গেছে। আর এর মধ্যে চচ্চড়ি গরম, দাঁড়াও দেখো, আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার ভালো, বন্ধুরা, সবার ভালো কাটুক, সবাই ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার, বছরের শুরুটা। বছরের শুরু। আর টিফিন করে তারপর আবার দুপুরে রান্না হবে। দাও, ঠান্ডা আছে। এই যে আমাদের নিউ ইয়ারের ব্রেকফাস্ট রেডি। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। কালকে বছরের শুরু থেকে কিন্তু 12টার পর থেকে কিন্তু কালকে থেকে একটু ঠান্ডা পড়েছে। মাঝখানে কদিন ঠান্ডা ছিল না, আর কালকে রাত্রির থেকে একটু ঠান্ডা পড়েছে। কালকে তো বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, তো সেখান থেকে আমি 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, কারণ কালকে রাত্রিবেলা তো আমরা জানি যে পিকনিকে খাবো দেখে। তো 4 পিস ভাজা মাছ রেখেছিলাম, সেটাই আজকে আর কি এই যে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করে নিলাম। আজকে ওই জিরা আদা বাটা দিয়েই করেছি, কারণ জিরা আদা বাটা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আর মা এখানে কাঁচা টমেটো আলু কেটেছে, তো আর নিচে কড়াইশুঁটি আছে দেখো, কাঁচা টমেটো আলু কড়াইশুঁটি দিয়ে। মাকে বললাম এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল মতো করতে, হেভি লাগে কিন্তু। এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। ওইখানে দেখো পুরো 1 গামলা জামা কাপড় ভিজানো হয়েছে। আর এখানে ওই যে মিডিটা ভিজিয়েছে, আলাদা করে ভিজাতে হয়েছে, কারণ এখান থেকে রং উঠবে। আর এগুলো এখনও ভেজানো হয়নি, কারণ এগুলো সব থেকে একটু রং উঠতে পারে। ওই জন্য মিডিটা কেচে নিয়ে তারপর আবার ওটা ভিজিয়ে কাচবো। এখন কত কিছু আমার কাচতে হবে। আজকে ছাদ ভরে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এখনও আর কি তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট, আর আমরা যে মানে জিনিসগুলো নিয়ে গেছিলাম, যে ব্যাগটা, ওই ব্যাগটা কাচা বাকি। আর এটা মায়েরা নিয়ে গেছিলো, মা ধুয়ে দিয়েছে, মা ধুয়ে কেচে দিয়েছে। আর আমি অল্প কটা এই কটাই কাচলাম, অল্প কটা না, মোটামুটি সবই কাচা হয়ে গেছে। আর শুধু ওই ব্যাগটা আর তোমার দাদা ভাইয়ের প্যান্টটা রয়ে গেছে। কালকে আরও একটা পাখি আমাদের খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই বলল। আর ওই পাখিটার কি হয়েছে, একটা পা মনে হচ্ছে নেই। ওই পাখিটাকে কীরকম লাগছে, মনে হচ্ছে একটা পা খেয়ে ফেলেছে। দেখো ওই যে উপরে হলুদ পাখিটা, ফোকাস নিচ্ছে না।
মা এরকম বাজে লাগছে, অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে? এই ছেলেটার আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। হ্যাঁ, 1:15 বাজে, ও তো 2টো নাগাদ ভাত খায়, আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। যাক, খিদে পেয়েছে, খাইয়ে দিই। আর এই যে পুচকে হাঁড়িতে ভাত করে নিয়েছিলাম আমাদের 3জনের জন্য, দুবেলা হয়ে যাবে আমাদের ওতে। আর মা এই যে তরকারি নিয়ে এসছে, ওই টমেটোমের টকটা এখানে, আর এই যে ফুলকপিতে মাছের ঝোল যেটা করলাম সেটা। চলো সোনাকে খাই দিই মাছের ঝোল দিয়ে ভাত। দেখো সেদিনকার বিরিয়ানিটা বেঁচে গেছিলো ছেলেকে খাওয়ানোর পরে, তো ওটাই এখন গরম করে খেয়ে নিচ্ছি, কারণ এবারে থাকলে পরে নষ্ট হয়ে যাবে, আর এটাকে ছেলেকে আর দেবো না, বেশি বাসি খাবার। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। ও তো চিকেন একটুও খায় না, চিকেন অল্প জাস্ট একটুখানি কেটে দিয়েছিলাম, আর পুরো গোটা চিকেনটাই রয়ে গেছে, আর যা রয়েছে এটাই খেয়ে নিই। মাছের ঝোল আর তরকারি ওগুলো সব রাত্রেবেলা খাবো ওখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখানে লিকার চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কাজ থেকে এসেছে, চা খাবে, তাই জন্য আমাদের দুজনের জন্য এখানে 2 কাপ চা বসিয়েছি। নাও চা ধরো। আর এখানে বার্থডের কেকটা বের করেছি, আমরা খাবো, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। আরেকজনকে দেখো কি করছে, তোমাদের দাদাভাই গান করছে। একজন দেখো কেমন হনুমানগিরি করে, অমন করে না, চুপ করে বসো, চুপ করে বসো। আর এদিকে এই যে পাখির খাঁচাটা নিয়ে আসা হয়েছে, সব কটা পাখি, 6টা ছিল, 5টা হলো, তারপরে আবার একটা খেয়ে নিয়েছে, 3টে, এখন 3টে আছে, বড় পাখি 3টে আর 2টো বাচ্চা, সবাই সব কটা এই যে ভাড়ের মধ্যে ঢুকে গেছে। তো ওপরে আর রাখা যাবে না, তা নাহলে এই যে কটা আছে সব কটা খেয়ে নেবে, তো নিয়ে আসা হয়েছে এখানে, এখন এখানে থাক। সকালবেলায় তো আমরা লুচি খেয়েছি, আর একটু ময়দা মাখা ছিল, 2টো পরোটা তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়ে আসলো মা, আর বাবার জন্য 2টো করে রেখেছে, তোমাদের দাদাভাই খায় কি কে জানে, দিয়ে আসি। দেখো মায়াপুর থেকে তো কিছু কিনিনি, তোমাদেরকে তো বললামই, কিন্তু ওখানে ব্লাউজ বিক্রি হচ্ছিল 100 টাকা করে, আমার বেশ ভালো লেগেছে, তো ওই কারণে 2টো আর কি ব্লাউজ নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা মা নিয়েছে, একটা আমি নিয়েছি। মায়ের এটা পছন্দ, ওই যে লাল সাদা, বেরাচ্ছে না দেখো, এই যে দাও। তো আমি, তোমাদের দাদাভাই প্রথমে পছন্দ করে এই ব্লাউজটা আমাকে কিনে দিয়েছে, তো মাও আবার সেম ব্লাউজে নিচ্ছিল, তো বললাম যে সেম ব্লাউজ নিও না, তাহলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবো না, দুজনে যদি 2 রকম নিই তাহলে ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবো, তো এই কারণে আর কি 2 রকম না হলো, এটা একটা নেওয়া হয়েছে। আর এই ব্লাউজগুলো মাত্র 100 টাকা করে, আমাদের এখানে 200, 250, 300-র নিচে তো হবেই না। আর এই একটা, এই যে হাকুবা ব্লাউজ, আমার তো এরকম একটা মিশো থেকে নিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে প্যাডেড ছিল, আর এগুলো হচ্ছে একদম নর্মাল সুতির কাপড়ের ব্লাউজ, বাট সুন্দর, 100 টাকা করে, অনেকই সুন্দর বলবো। তো এই 2টো ব্লাউজই নিয়েছিলাম। আর আমরা বিষ্ণুপ্রিয়া, আমার ব্যাগে মানে টুকটাক ওই প্রসাদ কিনতে কিনতে ব্যাগ আর কি ভরে গেছিলো, তাই বিষ্ণুপ্রিয়া স্টেশনে এই ব্যাগটা ঝুলছিল, আমার দেখে প্রচণ্ড পছন্দ হয়েছিল, তো সেই কারণে এই ব্যাগটা ওখান থেকে নিয়েছি। জিন্সের কাপড়ের ব্যাগ, দেখো এরকম হ্যান্ডেল দেওয়া আছে, জিন্সের কাপড়ের, এই আর কি নিয়েছি। আর সোনা বাবার রেজাল্ট বেরিয়েছে দেখে কাকিমা, মানে সোনা বাবাকে যে পড়ায়, তো সেই কাকিমা সোনা বাবার জন্য কিছু গিফট রেখে গেছিলো পাশের বাড়ির কাকিমার কাছে, আর উনি একদম ভুলে গেছিলো যে আমরা মায়াপুরে যাচ্ছি, তো 2 দিন পর আসবো, তো উনি রেখে গেছিলো পাশের বাড়ি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। উনি ভালোবেসে দিয়ে গেছে, আর অনেক কিছুই দিয়ে গেছে। দেখো ঢেলে দিলাম। তো প্রথমেই এই যে 2টো পেন্সিল দিয়েছে, 2টো হ্যাপি বিস্কুট,
আর ম্যাগিও দুটো দিয়েছিল, আমি একটা সোনা বাবাকে রান্না করে খাইয়ে দিয়েছি, আর এখন একটা রয়েছে, আর একটা এই জগন্নাথ দেবের গেঞ্জি সবুজ কালারের। তো এই হচ্ছে সোনার গিফট পরীক্ষায় পাশ করার জন্য। আজকে দুপুরে ভাত বসানোটা পুরো বেকার হয়ে গেছে, কারণ দুপুরবেলা আমি তো দেখলে বিরিয়ানি খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই কাজের জায়গায় খেয়ে নিয়েছিল। তো এই কারণে ভাত যেমনকে তেমন পুরো এক হাঁড়ি এখানে ভরাই পড়ে আছে। তো সোনা যে একটুখানি খেয়েছিল ওইটুকুনি, বাকি সব পড়ে আছে। আর এই শীতের সময় ঠান্ডা ভাত খেতে খুব কষ্ট, তো ওই কারণে তরকারির ঝোলটা এখানে একটুখানি গরম করে নিচ্ছি, তাহলে ভাতটা গরম গরম হয়ে যাবে। চচ্চড়িও ধরা রয়েছে, এই দিয়ে খেয়ে নিই এখন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইখানে দেখো পাখির খাঁচাটা ঢেকে ঢুকে রাখা হয়েছে, কারণ ঘরের মধ্যেও তো ইঁদুর থাকে, যদি ইঁদুরে নেয় তাহলে ঘর থেকেও নিতে পারবে। তো এইভাবে ঢেকে রাখা হয়েছে এখন। তোমাদের বলেছিলাম ট্রেন থেকে একটা মিষ্টি নিয়ে এসেছিলাম, তো এই হচ্ছে মোহনভোগ, নামটা ভুলে গেছিলাম কি যেন বলেছিলাম তোমাদেরকে। তো এই হচ্ছে মোহনভোগ। ওখানে এই মিষ্টিটা খুব রসগোল্লার মতনই, গুড়ের রসগোল্লা যেরকম হয়, কিন্তু এটা একটু বেশি টেস্ট আছে। তো এই মিষ্টি একটা খেয়ে নিই, খাওয়ার পরে মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।